অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম কখন আপনাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে? কখন? ঠিক যখন যে প্রোগ্রাম আপনাকে আপনার যে মনের মধ্যে যে কোয়ারিজ গুলো রয়েছে, যে প্রশ্নগুলোকে নিয়ে আপনারা বারবার অস্থির হচ্ছেন, তার প্রপার উত্তর আপনারা যে প্রোগ্রাম থেকে পেতে পারবেন, যে প্রোগ্রাম আপনাদের টু দা পয়েন্ট গাইডেন্স দিতে পারবে, যে প্রোগ্রাম আলটিমেট সাকসেস দিতে পারবে, সেইটাই কিন্তু আপনাদের সবথেকে পছন্দের প্রোগ্রাম হয়ে উঠবে। এবং এই প্রোগ্রাম পছন্দের প্রোগ্রাম হয়ে ওঠার অন্তরালে যার মেইন কাজ বা যার মেইন রেসপন্সিবিলিটি, তিনি আমাদের অতিথি। আজ দীর্ঘ 20 বছর ধরে যিনি মিডিয়ার বুকে এবং অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডে তারও আগে থেকে যিনি নিজের কাজ করে চলেছেন, যিনি নিজের প্র্যাকটিস দিয়ে মানুষকে তার যে সাফল্য যেটা সে পেতে চাইছে সেই সাফল্যটা দিতে তাকে প্রপার ভাবে গাইড করেছেন, প্রপার ভাবে সাপোর্ট দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে একটা ব্যক্তির যে জন্মছক অর্থাৎ যে হরোস্কোপ, সেই চার্ট কি বলছে, চার্ট প্রত্যেকটা ব্যক্তির কথা বলে, চার্টের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত কিছু। তাহলে একজন অ্যাস্ট্রোলজার কতটা এক্সপার্ট তার ফিল্ডে সেটা জানা যায় যখন তিনি কোনো ব্যক্তির চার্ট রিড করেন এবং সেই চার্ট রিড করে তিনি আলটিমেট যে জায়গাটা মেন সেই জায়গাটাকে পয়েন্ট আউট করেন, সেই জায়গাটার উপরে ফোকাস করেন এবং সেখানে বলেন যে ঠিক এইটাই হচ্ছে মেন পয়েন্ট, যে কারণে আজকে আপনার কোনো প্রবলেমের মধ্যে আপনাকে পড়তে হয়েছে। এমন অনেক কলার্সরাই হয়তো থাকেন যারা একটা কথা নিয়ে বা একটা পয়েন্ট নিয়ে প্রোগ্রামে কল করেন, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যাটা কিন্তু সেখানে নয়, প্রবলেমটা রয়েছে অন্য কোনো একটা জায়গায়। এবং এটা আশা করি আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমাদের লাস্ট এপিসোড প্রোগ্রামে যেটা ছিল সেখানেই দেখেছিলেন যে কিভাবে একজন কলার বন্ধু এসেছিলেন একটা অন্য সমস্যার কথা নিয়ে, তিনি হয়তো বিষয়টাকে মূল সমস্যার থেকে খানিকটা সরে গেছিলেন, কিন্তু এই অনুষ্ঠানে আমাদের যিনি অতিথি তিনি কিন্তু বারবার হাইলাইট করেছেন যে না, প্রবলেমটা কিন্তু আলাদা একটা জায়গা, সেই জায়গাটাকে যদি ধরা যায় তাহলে সমস্ত প্রবলেমের সলিউশন আপনার কাছে থাকবে। তাই সেই ব্যক্তিত্ব আছেন আজ আবারও আমাদের সঙ্গে, যার প্রেডিকশন যাকে আমরা বলতে পারি একেবারে টু দা পয়েন্ট প্রেডিকশন, রুট থেকে যে গিয়ে যিনি প্রেডিকশন করেন, বিশ্লেষণ করেন, সেই ফেমাস অ্যাস্ট্রোলজার, ফেমাস পামিস্ট, ফেমাস বাস্তু কনসালটেন্ট এবং ফেমাস নিউমেরোলজিস্ট শ্রী জ্যোতির্ময়কে স্বাগত জানিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান এগোচ্ছি, আজকে আমরা এই প্রোগ্রাম এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা এবং আমাদের সঙ্গে আছেন শ্রী জ্যোতির্ময়দা। জ্যোতির্ময়দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। জ্যোতির্ময়দা, আমরা বেশ কয়েকটা অনুষ্ঠানে প্রত্যেকটা পর্বতেই চেষ্টা করছি আপনার কাছ থেকে হরোস্কোপের বিভিন্ন যে হাউসগুলো আছে সেই হাউসগুলো সম্বন্ধে জানতে। আমরা লাস্ট এপিসোড যেটা ছিল সেখানে আমরা 5th হাউস নিয়ে ডিসকাশন স্টার্ট করেছিলাম, বাট সেটা কমপ্লিট হয়নি। আজকে যদি আপনি সেই বিষয়ে কিছু জানান। লাস্ট আমরা 5th হাউস নিয়ে কানেকশনটা আমরা স্টার্ট করেছিলাম, সুপর্ণা ঠিকই বলেছে। লাস্ট ডেটে 5th কানেকশনটা নিয়ে আমরা ডিসকাশনে আসছিলাম, কিন্তু ইনকমপ্লিট হয়ে গেছে ডিউ টু কিছু ফোন, কিছু ডিসকাশন। দেন আমি কাম টু দ্য পয়েন্টস, আমি 5th হাউস নিয়ে ক্যালকুলেশনে আসবো। যারা প্রথম থেকে প্রোগ্রামগুলো ফলো করে আসছেন তারা জানবেন যে কি করে আজকে আমরা 5th হাউসে এসে উপস্থিত হলাম, যে হোয়াট ইজ 5th হাউস, 5th হাউস ব্যাপারটা কি, 5th হাউসের লাইফের ব্যাপারটা ম্যাটারটা কি ইন্ডিকেট করছে। স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল? স্টার্টিং পয়েন্ট ছিল অ্যাসেন্ডেন্স হাউস, নেক্সট তারপর হাউসগুলো কন্টিনিউ কভার করতে করতে আমরা 5th হাউসে এসে দাঁড়িয়ে গেলাম। অ্যান্ড 5th হাউসের ডিসকাশন যেটা রয়েছে সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। The 5th হাউস নিয়ে আমি লাস্ট ডেটে কিছু টাচ করেছিলাম। 5th হাউস ডিপেন্ড অন ইউর কানেকশন, আপনার লাইফের যে কোনো কানেকশনগুলো ডিপেন্ড অন ইউর 5th হাউস। বিশেষ করে যেগুলো আপনার লাইফের অসপিসিয়াস কানেকশনস, সেই অসপিসিয়াস কানেকশন ডিপেন্ড অন ইউর 5th হাউস, মানে শুভ কানেকশন। অসপিসিয়াস মিনস শুভ, একটা ভালো কানেকশন জীবনের। হোয়াট এভার ভালো কানেকশন বলতে কি, মানে অনেকের প্রশ্ন আসবে যে জ্যোতির্ময়দা ভালো কানেকশন বলতে আপনি কি মিন করছেন বা ভালো ব্যাপারটা কি। অনেকে বুঝছেন আমার কথাটা, খুব সহজ হয়ে বুঝছেন। অনেকের কাছে প্রশ্ন দাঁড়িয়ে যাবে যে হোয়াট ডু ইউ মিন অসপিসিয়াস কানেকশনস। তো এই অসপিসিয়াস কানেকশনটা হচ্ছে জীবনে যে কোনো ঘটনাগুলো, ঘটনার সূত্রে ঘটনাগুলো ঘটে, আপনাদের জীবনে যে কোনো ঘটনাগুলো যে ঘটে যাচ্ছে, আপনার লাইফের যে রিকোয়ারমেন্টস গুলো সেটা তো ঘটনার মাধ্যমে ঘটছে। রেজাল্টটা তো ডিপেন্ড অন একটা কিছু ঘটনা দিয়ে তো রেজাল্টটা আসছে। এই যে ঘটনার মাধ্যমে যে ঘটনাগুলো ঘটছে সেটা ডিপেন্ড অন ইয়োর একটা অসপিসিয়াস কানেকশন। শুভ ঘটনার মধ্য দিয়ে একটা শুভ ঘটনা ঘটছে। ব্যাপারটা কিরকম? ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটু বলছি। ধরুন আপনি একটা রেজাল্ট চাইছেন ভালো স্টাডির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সবাই চায় আমরা একটা গুড রেজাল্ট করতে। তো এই রেজাল্ট কেউ মেরিট ভালো থাকা সত্ত্বেও ভালো রেজাল্ট করতে পারে না, আবার খুব নর্মাল মেরিটস দিয়ে
বা একটা নর্মাল ইন্টেলিজেন্স নিয়ে আইকিউ নিয়ে একটা দারুণ কিছু রেজাল্ট করছে, রেজাল্ট করা মানে এটা নয় যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হয়, বা যে একটা সাংঘাতিক ভালো রেজাল্ট করছে, একবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, দেন তার মানে সে নয় যে সে বেস্ট মেরিট, কখনোই হতে পারে না। বেস্ট মেরিট, বেস্ট ইন্টেলিজেন্সি রয়েছে, আইকিউ ভেরি বেস্ট আইকিউ, না, কখনোই নয়। যদি ধারণাটা কারোর মধ্যে থাকে, সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে আপনারা চলছেন, না এই ধারণাটা ঠিক নয়। বেস্ট মেরিট হলেই যে তাকে বেস্ট হতে হবে, নট নেসেসারি। আমরা দেখেছি যে একটা সাংঘাতিক আইকিউ লেভেল, একটা দারুণ ইন্টেলিজেন্সি রয়েছে, বেস্ট মেরিট, সে কিন্তু গুড রেজাল্ট করছে, বাট নট নাম্বার ওয়ান, নাম্বার সেকেন্ড, নাম্বার থার্ড। আবার দেখা যাচ্ছে কোথায় যে তার থেকে একটু কম মেরিট স্টুডেন্ট একটা বেস্ট রেজাল্ট করে বেরিয়ে চলে যাচ্ছে। এইটা কেন হচ্ছে? এই কানেকশন গুলো কোথা থেকে ম্যাচিওর করে? এই কানেকশন গুলো মানুষের লাইফে কি করে রেজাল্টকে ওয়েলকাম করে? তো এভরিথিং ইজ ডিপেন্ড অন ইউর স্টার। আমরা যখন স্টারকে নিয়ে কথা বলি, আমরা যখন অ্যাস্ট্রোলজিকে নিয়ে কথা বলি, আমরা লাইফের ফিউচারকে নিয়ে কথা বলি, একটা লাইফের প্রপার লাইফটাকে কাউন্সিলিং করি, লাইফটাকে গাইডলাইন্স দিই, লাইফের লাইফ গাইডলাইন যেটাকে বলা হয়। তাই এভরিথিং ইজ ডিপেন্ড অন ইউর স্টার। কারণ আপনার পরিশ্রম আপনার নিজের হাতে রয়েছে, আপনি কতটা লেবার দিতে পারছেন, আপনি খুব ভালো জানেন আপনি কতটা লেবার দিচ্ছেন, আপনি কতটা পরিশ্রম করছেন। বাট আপনার লেবার, আপনার পরিশ্রমের পেছনে পাশাপাশি আরেকটা সাপোর্ট আপনাকে কতটা সাপোর্ট করছে, এটাকে ভেবে দেখেছেন? এই সাপোর্টটা কি? এই সাপোর্টটাই হচ্ছে লাক, ডেস্টিনি। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি দিয়ে কাউন্ট করা হয়, ক্যালকুলেশন করা হয়। তাহলে দেখা যাচ্ছে কোথায় যে আপনি বেস্ট না হয়েও বেস্ট রেজাল্টটা পাচ্ছেন, আবার কেউ বেস্ট হয়েও একটু কম রেজাল্টটা পাচ্ছে। এই যে ডিফারেন্সটা তৈরি করে দিচ্ছে, এটা ডিপেন্ড অন ইউর, অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ এন্ড ক্যালকুলেশন, ডিপেন্ড অন ইউর ফিফথ হাউস কানেকশনস। তাহলে ফিফথ হাউসের ইম্পর্টেন্সটা কোথায় রয়েছে একটা মানুষের লাইফে? জ্যোতির্ময় সেই জায়গাটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলো। And fifth house এর ইম্পর্টেন্সই রয়েছে। এই ফিফথ হাউসের ইম্পর্টেন্সই কিন্তু নট অনলি ইউর এডুকেশন পার্ট অফ পয়েন্টস। আমি এডুকেশন নিয়ে একটা এক্সাম্পল টানলাম, জেনারেল এডুকেশন টু হায়ার এডুকেশন, একটা এক্সাম্পলকে আমি দাঁড় করালাম। এটা কিন্তু লাইফের এভরি অ্যাসপেক্ট, ইন এভরি অ্যাসপেক্ট এই এক্সাম্পল গুলো আপনাদের লাইফে উঠে আসবে। আপনার লাইফের ওয়ার্কিং পার্ট, আপনি কোনো জব করছেন, আপনার প্রমোশন, একটা ভালো জব পাওয়া, আপনার বিজনেস কানেকশনস, আপনার কোন কোন প্রফেশনে আপনি আছেন, আপনার ম্যারেজ লাইফ, আপনার মানিটারি কানেকশনস, আপনার প্রপার্টি ম্যাটার্স, হেলথ ওরিয়েন্টেড সাবজেক্ট গুলো, ইউর মেন্টাল স্ট্যাটাস, এভরিথিং ইজ ডিপেন্ড অন এ অসপিসিয়াস কানেকশন, ডিপেন্ড অন ইউর ফিফথ হাউস কানেকশন এন্ড পজিশন। তাহলে ফিফথ হাউসের ইম্পর্টেন্সটা মানুষের ইন এভরি অ্যাসপেক্ট, প্রত্যেকটা স্টেপিং এ এর ইম্পর্টেন্সটা আপনার লাইফে প্লে করে যাচ্ছে। এই জায়গাটা যে মুহূর্তে আপনি বুঝে গেলেন, দেন আপনি কিন্তু আপনার লাইফের পিকচারটা নিজেই অনেকটা জানতে পেরে গেলেন। রাইট, একটু জেনে নিচ্ছি আমাদের সঙ্গে ফোনে কে রয়েছেন। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি কিশোর কল্যাণ নদিয়া থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানছেন? ম্যাডাম, আমার সম্বন্ধে আমি জানতে চাইছি। আপনার সম্বন্ধে জানতে চাইছেন, তো আপনার ডেট অফ বার্থটা বলবেন? 2/12/63। সুতরাং একটু রিপিট করুন হ্যাঁ, আমাকে। 2/12/63 ডেট অফ বার্থ। মর্নিং, সকালে 8:29। 8:29 সকালবেলা। আচ্ছা, আর প্লেসটা কোথায়? কল্যাণ। কল্যাণ। ওকে, প্রোগ্রাম, হ্যাঁ রিপিট করছি আমি একবার, 2nd ডিসেম্বর 1963, টাইমটা হচ্ছে সকাল 8:29। আপনি কিছুটা বলছেন। কল্যাণী, হ্যাঁ বলুন। 1966। 66। হ্যাঁ, ওকে 66। ওকে, তাহলে 2nd ডিসেম্বর 66 বলছেন। 66, হ্যাঁ। হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার। যদি আমার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে তোমার দেখতে। মোটামুটি তাও কতদিন ধরে দেখছেন, একটু ফার্স্ট এটা শেয়ার করুন। ইয়েস ম্যাডাম। আপনি কতদিন ধরে দেখছেন? আমি টিভি প্রায় 10 বছর ধরে অনুষ্ঠান টোটালটাই দেখি। যদি আমার প্রোগ্রাম আমি পিছনে আমার ইয়ে হয় না, কিন্তু আমি কোনো এক সময় বেরোতে পারিনি বাড়ি থেকে। 9 বছর ধরে প্রোগ্রাম দেখছেন সুবর্ণা? আপনি বলছেন যে আপনি দীর্ঘ 9 বছর ধরে জ্যোতির্ময়দার প্রোগ্রাম দেখেন, তাই তো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তাই দীর্ঘ 9 বছর ধরে যে আপনি প্রোগ্রাম দেখছেন, আপনি কখনো এর আগে কন্টাক্ট করেন নি কেন? সেটা আচ্ছা আচ্ছা, আজকে যে আপনি আমাদের ফোন সেটা ব্যাপারটা কি শুনেছেন সুবর্ণা? না, এটা হচ্ছে কানেকশন। এক্স্যাক্টলি, এটা একটা কানেকশন, কানেকশন। যতক্ষণ না কানেকশনটা ম্যাচ করবে না ততক্ষণ কন্টাক্ট হবে না। হ্যাঁ, আমরা এরকম বারবার প্রুফ সবসময় পেয়েছি। আমরা প্রুফ পাই তো আমরা বারবার এটা প্রুফ পেয়েছি যে দীর্ঘ 9 বছর, 10 বছর, তার বেশি সময় ধরে ভিউয়ার্সরা যারা প্রোগ্রাম দেখছেন তারা চান্স পাচ্ছেন না।
এটা সত্যিই লাখ, কিন্তু তবুও জানার একটা লাস্ট আমরা curiosity পেয়েছিলাম থাকে। 16 বছর 16 বছর। লাস্ট মানে মাসখানেকের ভেতরে। হ্যাঁ, তিনি বলছেন তিনি দীর্ঘ 16 বছর ধরে প্রোগ্রাম দেখছেন, কিন্তু তিনি সুযোগই পাননি কোনোদিনও অনুষ্ঠানে কথা তো বলবার। এটা হচ্ছে ডিপেন্ড অন ইউর কানেকশন। আপনার সাথে আমার কানেকশন যতক্ষণ না হবে, কি সুপর্ণা একদম তাই। আমি একটু ইন্টারাক্ট করলাম না না, নাকি একদম তাই। আমার সাথে যতক্ষণ কানেকশনটা না হয়, কানেকশন ততক্ষণ তিনি পাবেন না। নট অনলি জ্যোতির্ময়, পৃথিবীর যে কোনো কানেকশন আপনার সঙ্গে যে মুহূর্তে কানেকশনটা আসবে লাইফে, কানেকশনটা ম্যাচিওর করবে। রাইট হাজার চেষ্টা করলেও আপনি কানেকশনকে ম্যাচিওর করতে পারবেন না যতক্ষণ আপনার সেই ম্যাচিওর টাইমটা এসছে। রাইট। এই ম্যাচুরিটি টাইমটাকে ফলো আপ করতে হবে। এই ম্যাচুরিটি টাইমটা জানবেন কি করে, এটা তো গড নোজ। যাই হোক, কাম টু দ্য পয়েন্টস, আমি জায়গাটা একটু টেক ওভার করলাম সুপর্ণা। দেখুন 2nd December 1966 হ্যাঁ। as per your data and 10 sorry slip of tongue 20 then 8:29 am ঠিক বললাম? একদম। and বার্থ প্লেস কি বললেন? কল্যাণী। কল্যাণী। ফ্রাইডে, শুক্রবার ছিল জন্মবার। সকাল 8:29 এম মিন সকাল, এম মিন সকাল। আচ্ছা, আপনার জন্মবার ছিল হচ্ছে ফ্রাইডে, শুক্রবার ছিল জন্মবার। am I right or wrong? শুক্রবার ফ্রাইডে। রাইট। আচ্ছা, আমি কিছু ডেটা দিচ্ছি, ডেটাগুলোকে ফলো আপ করবেন। ইওর অ্যাসেন্ডেন্স হাউস ধনু এন্ড রাশি কর্কট এন্ড নক্ষত্র পুষ্যা নক্ষত্র। অনেকগুলো ডেটা রয়েছে, অনেক অনেক। তো অনেকগুলো ডেটার মধ্যে ঢুকছি না, প্রয়োজন নেই। জাস্ট ইম্পর্টেন্ট ডেটা অ্যাট প্রেজেন্ট মোমেন্ট ফর ইওর লাইফ আমি জাস্ট একটু বলে দিলাম। তো এই জায়গা থেকে আমি ফার্স্ট পয়েন্টস একটা কথা বলবো। কি নাম বললেন ভদ্রলোক? তুষারবাবু। ফ্রাস্ট্রেটেড লাইফ। ফার্স্ট তুষারবাবু, আমি একটা পয়েন্টস আমি বললাম, আপনি জায়গাটা নিয়ে আমাকে বলবেন জ্যোতির্ময়দা কেন এই কথাটা আপনার লাইফে বললো। ফার্স্ট পয়েন্ট ফ্রাস্ট্রেটেড লাইফ। কি বললেন কথাটা? ফ্রাস্ট্রেটেড লাইফ। কারণ অ্যাজ পার ইওর, একেবারে চুপ কেন, কোনো আওয়াজ আপনি নেই কি কেন? আমাদের সঙ্গে ফোনে কোনো আছেন? আওয়াজ না থাকলে তো তাহলে মুশকিল। একটু প্লিজ একটু মানে কারণ উত্তর দেন। আমি যে কথাটা বলছি, আমি যে জায়গাটা নিয়ে ডিসকাশন করছি, সুতরাং আমার আপনি কিভাবে রেসপন্স করছেন সেটা আমার জানা দরকার। একদম। শুধু আমার জানা দরকার নয়, পুরো অডিয়েন্সের জানা দরকার এই জায়গাটা। তো এই জায়গাটা থেকে যারা প্রোগ্রামটা ফলো আপ করছেন প্রত্যেকে জানা দরকার। তো অ্যাজ পার ইওর বার্থ চার্ট কন্ডিশন আমি বলবো ফ্রাস্ট্রেটেড লাইফ। কি বললাম বুঝতে পারলেন? এক্স্যাক্টলি, এবং 100% বলতে 100% 100% যদি হয়। আমি এই জায়গাটা দেখার জন্য তো আপনাকে আমি 3বার জায়গাটা রিপিট হ্যাঁ, করলাম, জাস্ট একদমই তাই। 3 টাইমস রিপিট করলাম। আমি অ্যানসার পাচ্ছি না, কিন্তু অ্যানসারটা আমার দরকার। এবং উনি বলছেন 100%, আপনি যেটা বলছেন ঠিক। অ্যানসারটা দরকার। কেন অ্যানসারটা রাইট? আমার অ্যানসারটা কেন দরকার? যদি আপনি আমাকে উল্টো কথা বলতে পারতেন তো, না জ্যোতির্ময় আমার ফ্রাস্ট্রেট লাইফ, আমি আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। না আমি আমার ফ্রাস্ট্রেশন কি নিয়ে চাইবো আমি জানি না, সেরকম ব্যাপার না। দেন সেটা একটা চ্যালেঞ্জের জায়গা ছিল দাঁড়াতো। কিন্তু আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। আমি বলছি আপনার লাইফে কয়েকটা পয়েন্টস আমি বলছি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি জায়গাটা। কারণ আপনার বার্থ চার্ট কন্ডিশন অনুযায়ী ফার্স্ট পয়েন্ট অ্যাজ পার ইওর কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি। ফ্রম বিগিনিং আপনি যে স্বপ্নটা দেখেছিলেন না, আপনি যেভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই জায়গায় এত বড় একটা ধাক্কা জীবনে, যে ধাক্কাটা একেবারে আপনাকে জমির নিচে একেবারে কবরে বসিয়ে দিয়ে চলে গেছে। 100% কারেক্ট। 100% correct। কারণ একটা মানুষ যখন জীবনে দেখতে পেল আপনার লাইফে আপনি একটা গোল্ডেন টাইম দেখতে পেলেন, যে আপনি লাইফটাকে সাজিয়ে নিতে পারবেন, ঠিক সেই সময় একটা বড় একটা ধাক্কা, একটা সাইক্লোন আপনাকে এমন ভাবে দ্যাট ইজ ব্যাক করলো, যেটা আপনি একেবারে কি বললাম, যে একটা ইন আ হোল, আপনি একটা পুরো গর্তের মধ্যে ঢুকে গেলেন, সেখান থেকে বেরোতে পারছেন না, আজ পর্যন্ত বেরোতে পারেননি। রাইট অর রং? রেস্ট অফ মাই লাইফ একটু বলুন স্যার। আমি যা বলতে কারেক্ট, অনেক দর্শক আছে, আমার রেস্ট অফ মাই লাইফ বলে দিন স্যার। আপনি আগে রেস্ট অফ দ্য লাইফ যে ব্যাপারটা জানতে চাইছেন। আমি একটা কথা বলি, আপনি রেস্ট অফ লাইফ নিয়ে আপনি জানতে চাইছেন, ঠিক আছে, আমি নিশ্চয়ই আপনাকে বলাটা আমার উচিত, আমি বলবো। তবে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বিশেষ করে 7th December 2022 টাইমটা স্টার্ট করেছিল হচ্ছে 7th October 2019। মাইন্ড ইট টাইমটাকে নোট ডাউন করুন। 7th October 2019 টাইমটা স্টার্ট করলো, টাইমটা শেষ হচ্ছে কবে? 7th December 2022। তবে ইন বিটুইন রানিং টাইম, এই যে সময়টা, এই জায়গাটা একটা কি বলবো, আপনার জীবনটাকে না পুরো একবারে ডান দিক থেকে বাঁ দিক আর বাঁ দিক থেকে ডান দিক, মানে পুরো একবারে 180 ডিগ্রি পুরো মুভ করে দিয়ে চলে গেল এই স্প্যান টাইমে। যা পার্টিকুলার এই স্প্যান টাইমটা আমি সময়টা নিয়ে বলছি, কিন্তু তো এই জায়গাটা থেকে আপনি রিকভার করবেন হচ্ছে 7 December 22 আফটার আপনি রিকভার করবেন। এন্ড দেন ইয়েস রিকভার করবেন। একটা টাইমকে আপনি নোট ডাউন করুন, 24 জুন 2024, 24 জুন 2024 আফটার
ম্যাসিভ চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ফর ইউর লাইফ, একটা অদ্ভুত রকম ভাবে সুযোগ ঈশ্বর আপনার সামনে এনে দেবে। এই চান্সেসটাকে, এই সুযোগটাকে আপনি লাইফে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। একটা 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 অ্যাটলিস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা একটু আসবে লাইফে। নমস্কার। আমি আপনার কাছে একটা কথা জানতে চাইবো যে আপনি এই যে আজকে এত দিন ধরে ট্রাই করে আজকে ফোনে সুযোগ পেয়েছেন, কথা বললেন, প্রথম কথা জানতে চাইবো আপনার কেমন লাগলো? আমি তো ওনার কথা শুনছি এবং আমি না পেলেও ওনার কথা শুনি এবং শুনতে ভালো লাগে, জানা আছে শেখার আছে শিখি। ম্যাডাম, আপনার সম্বন্ধে উনি যে জায়গাগুলোকে আজকে হাইলাইট করেছেন, যে জায়গাগুলোকে ফোকাস করেছেন, যেটা বললেন স্যার সেটা হচ্ছে 2024 থেকে বলছেন যে বেটার একটা মান্থ অফ জুন 2024 মান্থ অফ জুন। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, কি নাম বলেন ভদ্রলোক? তুষারবাবু, সবচেয়ে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনার সফট কর্নার লাইফে আপনি খুব নরম প্রকৃতির মানুষ, আপনি খুব হার্ড মানুষ নন, শক্ত প্রকৃতির মানুষ নন। এই যে আপনার নরম জিনিসটা, একটা কথা আছে না, এই নরম জিনিসটা, এই নরম মাটি যে বেড়ালে আছে না, একটা কথা আছে না, ব্যাপারটা সেরকম। আপনি এত সফট নেচার না, আপনাকে যে পেরেছে সেই আপনাকে লাইফে ইউটিলাইজ করেছে, ব্যবহার করেছে, আর আপনাকে শুধু ডিপ্রাইভ করেছে মানুষ। এটা সবাই, মানে এখানে কিছু করার নেই। এখান থেকে কি আপনি কোনো রকম কোনো প্রপার সলিউশন পেতে চান না? এতদিন ধরে তো আপনি জানেন যে মানে এই আপনার সাথে কি হচ্ছে। জায়গাটা বারবার ডিপ্রাইভ হয়েছে লাইফে, বারবার ডিপ্রাইভ হয়েছে। আমি যেভাবে বলছেন উনি, তাহলে ইজ টকিং দে অ্যাবাউট মাই লাইফ, আমি হয়তো শুনতেই আমার ভালো লাগছে না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি প্রবলেমটা সম্বন্ধে নিজেও জানেন, আপনি আজকে প্রোগ্রামেও শুনলেন এবং আপনি মানে এগ্রি করলেন যে হ্যাঁ জ্যোতির্ময়দা 100% ঠিক কথা বলছেন। প্রশ্ন এটা, এবারে আপনি কি করতে চাইবেন? আমি এভাবে আমি কারোর হচ্ছে কাউন্টার, উনি যেটা বলছে সফটনেস বা কারোর হচ্ছে কাউন্টার হার্ড, আমি পারি না, এটা হতেও চাই না। আমি বলছি যে কাটাতে পারবো কি হবে? আপনি এভাবে কাটাতে যদি চান তাহলে সেটা আপনার ডিসিশন, কিন্তু আপনি যদি একটা প্রপার গাইডলাইন ফলো করে চলতে চান তাহলে আপনাকে বলবো চেম্বারে যোগাযোগ করাটা সেটাই কিন্তু পারফেক্ট কাজ হবে। আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই, আমি ইন্টারাপ্ট করলাম। মোটামুটি টাইমটা একটা দিন করে 24 স্যার। সুপার, আমি প্লিজ, আমি ইন্টারাপ্ট করছি, জ্যোতির্ময়ের সঙ্গে চেম্বারে যোগাযোগ করার দরকার নেই। আপনি অন্য করে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার গাইডলাইন নিন, আমার চেম্বারে এই মুহূর্তে আসার প্রয়োজন নেই আপনার। নমস্কার। আমরা আমাদের সকল দর্শক বন্ধুদেরকে বলে রাখতে চাইবো যে যখন আপনাদের হরোস্কোপটা এখানে জ্যোতির্ময়দা দেখছেন, যখন তার নজরে যেটা তার নজরে মেইন পয়েন্ট বলে মনে হচ্ছে তিনি তুলে ধরছেন, অবশ্যই সেটার পিছনে কিছু এমন সিক্রেট লুকিয়ে রয়েছে যে কারণে তিনি কিন্তু ওইখানে ফোকাস করছেন। আর ঠিক এইভাবেই যারা আজকে চেম্বারে পৌঁছতে চাইছেন, দূর দূরান্তের প্রচুর দর্শক বন্ধু আছেন যারা বছরের পর বছর ধরে প্রোগ্রামে চেষ্টা করে যান যে একবার যদি জ্যোতির্ময়দার সাথে চান্স পাই কথা বলবার, একবার যদি ওনার সাথে সুযোগ পাই চেম্বারে কন্ট্যাক্ট করবার, তাহলে হয়তো জীবনের অনেক প্রবলেমের সমাধান তারা পেয়ে যাবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না কিভাবে করবেন। নানান পরিস্থিতিতে এখন যদিও একটা বিশেষ সুবিধা সকলের জন্যই রয়েছে, আপনারা যেমন চেম্বারে পৌঁছতে পারছেন, নামের বুকিং করে চেম্বারে যোগাযোগ করবেন। আমি আগে ডিটেলটা জানিয়ে দিই এবং তারপরে কলার বন্ধুর কাছে আসবো। প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতার হাজরা মহাকাশ চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার দমদম স্মৃতির মোড়ে। এছাড়া আপনারা পেয়ে যাবেন জ্যোতির্ময়দাকে প্রত্যেক শুক্রবার বহরমপুর, প্রত্যেক শনিবার শিলিগুড়ি, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটি, প্রত্যেক সোমবার ত্রিপুরার আগরতলা চেম্বারে। এই যে চেম্বারগুলোর কথা বললাম, এখানে কিন্তু এর পাশাপাশি আদার স্টেটের ক্ষেত্রে দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সিঙ্গাপুর, এখানেও কিন্তু জ্যোতির্ময়দাকে আপনারা মানে চান্স পাবেন কন্ট্যাক্ট করবার। কিন্তু যারা আমাদের রাজ্যের ভিতরে রয়েছেন তারা যেমন নামের বুকিং করে চেম্বারে আসতে পারছেন, বাইরের স্টেট থেকে যারা প্রোগ্রাম দেখছেন, কোথায় দেখছেন ইউটিউবে গিয়ে শ্রী জ্যোতির্ময় নামটা লিখে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন জ্যোতির্ময়দার ইউটিউব চ্যানেল, যেখানে প্রত্যেকটা প্রোগ্রাম সেখানে দেওয়া রয়েছে। আপনারা বেল আইকনটা প্রেস করে রেখে সাবস্ক্রাইব করা থাকলে সব প্রোগ্রামের আপডেট আপনাদের কাছে পৌঁছতে থাকবে। এবং মানে সবথেকে ইম্পর্টেন্ট কথা, বর্তমান পরিস্থিতিতে যে সব সময় আপনাকে চেম্বারে এসে কথা বলতে হবে এমন কোনো অসমানের ব্যাপার নেই। আপনি অনলাইন পরিষেবাটা বাড়িতে বসেও পেতে পারেন। কিভাবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এই সুবিধাটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে পাওয়ার সুযোগ পাচ্ছেন। তাই প্রথমে বলে রাখবো, যারা চেম্বারে বুকিং করছেন তারা জানেন 9874616433 আর 9674959230। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা অনলাইন মানে যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সি করছেন, অনলাইন গাইডেন্স নিচ্ছেন, তাদের জন্য বলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে করে রাখুন খাতায়, 9804803686। এই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করুন। একটু জানবো ফোনে কে আছেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন কে বলছেন?
রিপিট করুন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। আমি অঞ্জনা ব্যানার্জি বলছি, ব্যারাকপুর থেকে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার ছেলের নামটা একটু বলুন। সপ্তর্ষি ব্যানার্জি। সপ্তর্ষি ব্যানার্জি, ডেট অফ বার্থ, ডেট জন্ম অফ তারিখ। বার্থ, ডেট অফ বার্থ বলুন। 18ই ফেব্রুয়ারি 1994। হ্যাঁ, টাইমিংটা, সময় কখন, সকাল 7:21। প্লেসটা বলবেন, জন্মস্থান। জন্ম সোদপুর, পানিহাটি। আচ্ছা, সুপর্ণা রিপিট করো। হ্যাঁ, 18ই ফেব্রুয়ারি 1994, সকাল 7:21, সোদপুর, পানিহাটি। ফ্রাইডে, শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ ফ্রাইডে ছিল জন্মবার, হ্যাঁ হ্যাঁ, জন্মবার শুক্রবার। রাইট। আজকে পরপর ফ্রাইডে আসছে, হ্যাঁ, ফলো আপ করো জায়গাটা। Correct. এবং এই ডেটা আমি কিছু দিচ্ছি। ডেটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট হাউস কুম্ভ এন্ড রাশি মেষ এন্ড কৃতিকা নক্ষত্র। এই আচ্ছা, কি নাম বললো ক্যান্ডিডেটের? সপ্তর্ষি। সপ্তর্ষি। কেরিয়ারটা নিয়ে আপনি কিছু জানতে চাইছেন? কেরিয়ার প্লাস বিবাহ। কেরিয়ার প্লাস বিবাহ। আমি একটা কথা ফার্স্ট পয়েন্টস বলি যে সপ্তর্ষির কেরিয়ার নিয়ে আপনার অরিট হওয়ার কিছু নেই। গুড কেরিয়ার, লাইফে স্টেবিলিটি পেয়ে যাবে, লাইফে একটা গুড স্টেবিলিটি পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড যেটা অ্যাজ পার যেটা রিকোয়ারমেন্টস, কমন রিকোয়ারমেন্টস থাকে লাইফে কেরিয়ার ওরিয়েন্টেড, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু একটা জায়গা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর লাইফের ডেভেলপমেন্ট যে টাইমটা, প্রত্যেকের লাইফে ডেভেলপমেন্টের টাইম, একটা একটা গোল্ডেন টাইম লাইফে, একটা ডেভেলপমেন্ট গোল্ডেন টাইম, হাই টাইম বা পিক টাইমস। এই সময়টা আপনি নোট ডাউন করে দিন। 21 জুন 2034, 2034 সালে 21 জুন থেকে টাইমটা স্টার্ট করবে অ্যান্ড 14 ইয়ার্স, 14 বছর এই সময়টা ওর লাইফে থাকবে। এটা হচ্ছে ওর লাইফের গোল্ডেন টাইম, হাই টাইম অ্যান্ড পিক টাইমস। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টস। লাইফে ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সাকসেস পাবে, ডেভেলপমেন্ট আসবে লাইফে। আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, ম্যারেজ লাইফ, ম্যারেজ কানেকশন, যেটা আপনি জানতে চাইছেন। ফার্স্ট পয়েন্ট বলবো, ম্যারেজ লাইফ নট গুড, ম্যারেজ লাইফ নট গুড। কারণ ম্যারেজ লাইফটি অনেক কিছু কমপ্লিকেটেড অ্যান্ড কমপ্লিকেশন পজিশন, কমপ্লিকেটেড পয়েন্টস রয়েছে। কিরকম রয়েছে? এই ধরনের স্টারের পজিশনে বিয়ের জায়গাটা থেকে সেপারেশন অ্যান্ড ডাইভোর্স ইন্ডিকেট করে। ম্যারেজ লাইফে হ্যাপি হয় না, অনেক প্রবলেমেটিক্স ম্যারেজ লাইফটা। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? সুতরাং এই যে ম্যারেজ, একটা প্রত্যেকটা মানুষ চায় একটা হ্যাপি হ্যাপি লাইফ, তাই তো? দেন অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, সপ্তর্ষি তো সপ্তর্ষির বার্থ চার্ট কন্ডিশন অনুযায়ী ম্যারেজ লাইফ কিন্তু টু মাচ প্রবলেমেটিক্স। এবং আপনি কিন্তু একবারের জায়গায় বেশ 5 বার ভাববেন, 10 বার ভাববেন, খুব বুঝে শুনে আপনি কিন্তু এগোবেন। আদারওয়াইজ আপনি বলবেন জ্যোতির্ময় আমাকে যদি সুযোগ দেয় তবে তো আমি এগোবো। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা পেলাম আমি সেটা বললাম, যে ম্যারেজ লাইফ নট গুড, এটা সেপারেশন ডাইভোর্স কে সিন্ডিকেট করছে। আপনি ডাইভোর্স হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে। তাহলে আপনি ফার্স্টে বললেন যে আপনি জানতে চাইছেন এই ব্যাপারে। ওরা মানে ম্যারেজ লাইফ, আমি বিবাহের কাজটা জানতে চেয়েছি, কারণ বিবাহ হয়ে গেছে 1 মাস, 1.5 মাস পরে এখানে চলে গেছে। মানে যেটা জ্যোতির্ময় আপনি বললেন এক্ষুনি যে ওর সমস্যা আসছে, ওর সমস্যার কথাটা আপনি এর আগে শেয়ার করেননি, তাই তো? তার মানে জ্যোতির্ময় যেটা বললেন সেটাই সঠিক, সেটাই সঠিক, ঠিক বলেছেন তো? হ্যাঁ, তো এটাই আমি বলছি যে সেপারেশন এন্ড ডাইভোর্স কে ইন্ডিকেট করছে। তা আপনি বলছেন যে ভিরমাদা 1 মাস বিয়ে হয়েছে, 1 মাসের মধ্যে ওর ওয়াইফ ওকে ছেড়ে চলে গেছে, তার মানে সেপারেশন হয়ে গেছে। তো এটা আমি পেয়েছি অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন। এরপর ডাইভোর্সটা ফাইল হবে এন্ড গো টু ডাইভোর্স। তো এটা পেয়েছি। এই জায়গাগুলো কি হয়েছে, যেগুলো একটা লাইফে অ্যাক্সিডেন্ট মানে নট নেসেসারি যে লাইফে গাড়ি ঘোড়া থেকে পড়ে গেলাম, হসপিটালাইজ হলাম, কেটে গেল, ছড়ে গেল, বা একটা বড় ইনজিওর হলো, দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট না। অ্যাক্সিডেন্ট মানুষের জীবনে অনেক রকম ভাবে আসে। এই যে ম্যারেজ লাইফে আজকে বিবাহিত জীবনে যে সেপারেশনটা হয়ে গেল, আজকে ওর 1 মাস পর ওর ওয়াইফ ওকে ছেড়ে চলে গেল, তো এটা তো লাইফে একটা অ্যাক্সিডেন্ট, এটা দুর্ঘটনা। তো এগুলো অনেক আগে থেকে কন্ট্রোল করতে হয়, এবং কন্ট্রোল করা যায় যদি প্রপারলি প্রেডিকশনকে ফলো আপ করা যায়। কারণ এই জায়গাটা কেউ চায় না, তোরা সবাই তো একটা সুস্থ সুন্দর জীবন চায়, কেউ তো সেপারেশন ডাইভোর্স চায় না। তা আজকে ঘটনাটা ঘটে যাওয়ার পরে আপনি যে গাইডলাইনটা দিচ্ছেন, এটা কি ঘটে যাওয়ার আগে গাইডলাইনটা ভালো হতো না? এটা আগে গাইডলাইনটা নেওয়া দরকার ছিল। ঠিক আছে, লিপিড যেটা হয়নি, লিপিড টাইম ইজ ওভার। আমি একটা কথা আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমাকে যদি জায়গাটা ব্যাখ্যা করতে হয়, অনেকটা এলাবোরেট করতে হবে, টু মাচ টেক টাইম, অনেকটা সময় লাগবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে কথাটা বলবো, যে আপনি কোন একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে, কেন এইটা যখন আপনি গাইডলাইনটা নেবেন আপনি বুঝতে পারবেন। কোন একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার গাইডলাইন নিন। তার পেছনে একটা মেন কারণ হচ্ছে
আপনি কি আপনার ওয়াইফ মানে সপ্তর্ষিকে ফিরিয়ে আনবে, না এটা ডাইভোর্স হয়ে গিয়ে নতুন ভাবে নিজের একটা সংসার জীবনে প্রবেশ করবে? হোয়াটএভার, নতুন ভাবে প্রবেশ করতে গেলে প্রিভিয়াস পিকচার রিপিটেশন হবে না তো, আগের ছবিটার আবার পুনরাবৃত্তি ঘটবে না তো? এই যে জায়গাগুলোকে জানা এবং ভালো করে বুঝে নিয়ে এগোনো, যাতে একটা হ্যাপি অ্যান্ড ব্যালেন্স লাইফ পায়, অ্যান্ড আলটিমেটলি ডিউ টু আপনি কোনো একজন গুড অ্যাস্ট্রোলজার কাছে প্রপার গাইডলাইন ফলো করুন। এইটুকু আমি আপনাকে অ্যাডভাইস দিলাম, আর কিছু বিশেষ অ্যাডভাইস দেওয়ার মতো সময় আমার হাতে আজকে নেই। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনারা একটু কন্ট্যাক্ট করুন মোবাইল নাম্বারে, বুকিং নাম্বারে, কারণ অনুষ্ঠানের সময় একদমই কম, তাই জন্য আজকে অনুষ্ঠান শেষ করার আগে জ্যোতির্ময়দা ভিউয়ার্সদের জন্য কি জানাবেন? আমি জাস্ট একটা পয়েন্টস বলবো, যেটা হচ্ছে যে ফিফথ হাউস কানেকশন। কারণ আমি হাসছি কেন, অডিয়েন্স আমাকে দেখে ভাবে জ্যোতির্ময়দা হাসছে কেন? জ্যোতির্ময়দার হাসার পেছনে কারণ হচ্ছে ওই যে ওই পাশে দাঁড়িয়ে থাকে, ক্যামেরার ওই পাশে দাঁড়িয়ে থাকে অনিরুদ্ধ। আমি লাস্ট ডেতেও বলেছি, আমি সবসময় ওই আগেও বলেছি, আমার খুবই প্রিয় এবং কাছের অনিরুদ্ধ দাঁড়িয়ে আমার দিকে তাকায়, আর আমার হাসি পায় দেখে আপনারা জ্যোতির্ময়দা হাসছে কেন? ক্যামেরার পেছনে যে দাঁড়িয়ে আছে সেটা অনিরুদ্ধ, কোনোদিন দেখিয়ে দেবো, আমার পাশে বসিয়ে তোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। আচ্ছা যাই হোক, কাম টু দ্য পয়েন্টস। এই জায়গা থেকে সেটা হচ্ছে ফিফথ হাউস নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, ফিফথ হাউসের ডিসকাশনটা ইনকমপ্লিট আজকেও থেকে গেল, কারণ ফোনস এবং সুপর্ণা ভালো জনের ডিসকাশন। তো এই জায়গা থেকে আমি ফিফথ হাউস নিয়ে নেক্সট ডেটে আমি আবার ফিরে আসবো, কারণ কানেকশন গুলো মানুষের জীবনে, আপনাদের জীবনে কিভাবে কাজে লাগবে, এই অসপিসিয়াস কানেকশন গুলো আবার ঠিক উল্টোটা, আনস্পিসিয়াস কানেকশন গুলো কিভাবে জীবনে একটা করে বিপর্যয় ঘটিয়ে দেয়। যেমন লাস্ট কলার, যে বিয়েটা একটা আনস্পিসিয়াস কানেকশন, এই আনস্পিসিয়াস কানেকশনের জন্য মেয়ের তার বিবাহিত জীবনটা একটা বড় বিপর্যয় ঘটে গেল। তো এই যে আনঅসপিসিয়াস কানেকশন গুলোকে আপনারা কন্ট্রোল করবেন কি করে, এন্ড অসপিসিয়াস কানেকশন গুলো আপনি ওয়েলকাম করবেন কি করে, যেটাকে লাইফে ইউটিলাইজ করতে পারবেন, এই যে একটা ডিসকাশন, এভরিথিং ইজ ডিপেন্ড অন কানেকশন। আপনার জীবনে যা কিছু উত্থান এবং পতন, ভালো এবং খারাপ, পজিটিভ এবং নেগেটিভ লাইফে যে কোনো ইন এভরি অ্যাসপেক্ট ডিপেন্ড অন ইউর কানেকশন, অসপিসিয়াস এন্ড আনঅসপিসিয়াস। তো এই জায়গা থেকে একটা লং ডিসকাশনের চ্যাপ্টার আমরা নেক্সট ডেটে এই ডিসকাশনটিতে আবার ফিরে আসবো। তবে আজকের প্রোগ্রাম এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ জানাবো আমাদের অতিথিকে, দর্শকদের জানাবো নমস্কার। নমস্কার।